গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কেল অ্যান্ড শেয়ার। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আসলে এতদিন ধরে আমার সকালবেলায় শ্যুট করাই হয়নি, কারণ এতটাই গরম পড়েছিল যে আমি নিজেই খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর সেই জন্য আমি কোনো রকম ভিডিও শ্যুটও করতে পারিনি। তো আজকে একটু ভালো আছে, তুলনামূলক ভালো আছে অন্য দিনের থেকে টেম্পারেচারটা। তো ভাবলাম যে আজকে একটুখানি তোমাদের সাথে অনেক দিন পর ব্লগিং করি, কারণ সত্যি বলতে একদম টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, নিজের শরীরটা কিছুদিন ধরে ভালো ছিল না। তো সেই জন্যই তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি, মিনি ব্লগও করতে পারিনি। আর তার সাথে সাথে হয়ে গেছে আমাদের বাড়িতে ইনভার্টারটাতে কিছু একটা ইস্যুস, মানে ওটা ঠিকঠাক কাজ করছে না, টিক 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 আওয়াজ করেই যাচ্ছে। জানি না এটা পাওয়ার ফ্লাকচুয়েট করছে নাকি বা অন্য কোনো রিজন আছে নাকি। তো আজকে একটা ইলেকট্রিশিয়ান ডাকবো আর ইনভার্টারটাকে নিয়ে যাব দোকানে, যেখান থেকে আমরা কিনেছিলাম। ওখানে গিয়ে টেস্ট করে দেখবো যে আদেও ইনভার্টারটা ঠিক আছে না ওটাতে কিছু প্রবলেম হয়েছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, সকালবেলায় উঠে গেছি, উঠে গিয়ে রেডি হয়ে এখন চলে যাব অফিসে। অফিস থেকে ফিরে এসে যাব ইনভার্টারটাকে ঠিক করাতে। বুঝতেই পারছো, গরমের মধ্যে যদি ইনভার্টারের মতো জিনিস খারাপ হয়ে যায় তাহলে ভীষণ মুশকিল, স্পেশালি বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো আর একটু বেশিই মুশকিল। তো এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার জাস্ট একটু চাটা খেয়ে তারপরে বেরিয়ে যাব। আর এতটাই গরম পড়েছিল এই কদিন ধরে যে কিছু শ্যুট করাই হয়ে ওঠেনি। আমার নিজেরই মনে হচ্ছিলো যে আমি কবে আবার একটুখানি নর্মালি যেরকম শ্যুট করছিলাম ওরকম শ্যুট করতে পারবো, কিন্তু করতেই পারছিলাম না। তো যাই হোক, কী আর করা যাবে, এই গরমের মধ্যেই অ্যাডজাস্ট করেই করতে হবে। এখন অ্যাডজাস্ট করতেও আমার একটুখানি কিছুদিন টাইম লাগবে, তো কিছু করার নেই। তো চলো এখন যাই অফিসে, অফিস থেকে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। কি করেছো? কিছু বলিনি তো। তো এগুলো কি? এগুলো লিপস্টিক। লিপস্টিক? আমার লিপস্টিকগুলো কি করেছো? এই ব্যাগ থেকে কেন বার করেছো? ব্যাগের মধ্যে ঢোকাও সব লিপস্টিক। আমার ক্যাচি কি ক্যাচিং কি সব বলছিস তুই? বুঝতে পারছি না আমি। ক্যাচিং ঢোকাও ঢোকাও সব লিপস্টিক ভেতরে ঢোকাও, লিপস্টিক ভেতরে দেখো লিপস্টিকের কি অবস্থা করেছে। এত লিপস্টিক সব এই ব্যাগটা থেকে বার। সো গাইস দেখো, কালকে হচ্ছে আমাদের বৃহস্পতিবারে পুজো হয়। তো সেই জন্য আমরা এখন মন্দিরটা পুরো পরিষ্কার করছি, আর এই যে কুহু আমাকে হেল্প করে দিচ্ছে পুরো মন্দির পরিষ্কার করা। ঠিক আছে, কত ভালো মেয়ে। ও সব ঠাকুরগুলোকে আমি ধুয়ে নিয়ে আসছি, ও সব ঠাকুরকে মুছে মুছে রাখছে, তাই তো? এই দেখো মাম্মা। দেখো এখন আমরা পরিষ্কার করছি মন্দির। সো হঠাৎ করে আকাশ ঘিরে একদম মেঘ করে এসছে, দেখতে পাচ্ছ। কিন্তু অনেক দিন ধরেই এরকম মেঘ করছে, কিন্তু ফাইনালি আর বৃষ্টিটা আর হচ্ছে না। হয়তো সবারই নজরই লেগে যাচ্ছে বলতে পারো, প্রতিদিন এরকম বৃষ্টির জন্য মেঘ করছে কিন্তু তারপরে আর ফাইনালি বৃষ্টি হচ্ছে না। তো আমরা ভীষণভাবে দুঃখিত এই ব্যাপারটায়, কিন্তু কিছু করার নেই। এত গরমে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে কতক্ষণে একটুখানি বৃষ্টি হবে আর একটু রিলিফ পাবে এই গরমের হাত থেকে। সো গাইজ এখন আমরা যাব হচ্ছে আমাদের যে ইনভার্টারটা ছিল, এবার ডিউ টু এক্সট্রিম হিট আর প্রচুর পাওয়ার কাট হচ্ছে আমাদের এরিয়াতে। আর এক্সট্রিম পাওয়ার কাট হওয়ার জন্য প্রচুর পাওয়ার ফ্লাকচুয়েট করছে। তো ফ্লাকচুয়েট করার জন্য ইনভার্টারে টিক 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 আওয়াজ আসছে। এবার অনেকবার ওই আওয়াজটা হয়েছে, কিন্তু মাঝে মাঝে ইনভার্টার অফ হয়ে গেছে। তো আমরা বুঝতে পারিনি যে ওটা ঠিক আছে না চলছে আদেও না চলছে না। তো ওটাকে দেওয়া আছে একটা দোকানে দিয়ে এসেছি। এবার এখন আমরা যাব ওই দোকানে। দাঁড়া, ওরম করিস না। এই দেখো লিপস্টিক চকলেট নিয়ে আসছে। তো এখন আমরা যাব ওই দোকানে গিয়ে ইনভার্টারটা দেখবো যে ওটা ঠিকঠাক কন্ডিশনে আছে কি নেই। তো দোকান থেকে আমাদেরকে ফোন করেছিল, বলেছে যে ওটা ঠিকঠাক কন্ডিশনে আছে, ইনভার্টারের কিছু হয়নি। তো ওটা এখন আমরা আনতে যাব। তো ওই জন্য যাব হচ্ছে আমরা প্যানাচিটি মার্কেট, ওখানেই দেওয়া আছে। যে দোকান থেকে আমরা কিনেছিলাম ওই দোকানেই দেওয়া আছে। ফার্স্টে ভেবেছিলাম ইনভার্টারটা বোধহয় চলেই গেছে, নতুন আবার ইনভার্টার কিনতে হবে। তো থ্যাংক গড ইনভার্টার ঠিকই আছে, একটু আগে ফোন করেছিল ওরা। তো ইন জেনারেলি মানডেতে প্যানাচিটি মার্কেট বন্ধ থাকে, কিন্তু ওদের দোকানটা আজকে খোলা আছে। ওরা একটু আগে ফোন করেছিল, বললো যে ওদের দোকানটা আজকে খোলা আছে। তো চলো একটু পরেই যাব আমরা ওখানে থেকে, ওটাকে নেব, দিয়ে তারপরে দেখা যাক কী হয় আজকে। সো ভীষণ গরম পড়েছে আমাদের এখানে আজকে, ফিল হচ্ছে 51 ডিগ্রি সেন্টিগ্রেড। সো উইচ ইজ এক্সট্রিম হিট।
কিন্তু বাইরের কাজ তো কিছু বন্ধ নেই, আমাদের বাইরের কাজ চলছে। বাচ্চাদের থ্যাংক গড কি এখন গরমের ছুটি পড়ে গেছে, তো ওদের বাইরে এখন বের করছি না ওদেরকে। কিন্তু প্রচুর প্রচুর গরম, আর আমাদের তো এত পাওয়ার কাটও হচ্ছে তার সাথে সাথে, যে এসি চালানো যাচ্ছে না, মাঝে মাঝে এত গরম লাগছে। আর সারাদিন তো এসি ধরে চলে না, অফিসে থাকলে আমরা তবুও এসির মধ্যে থাকি, কিন্তু বাড়িতে তো সবসময় এসি চলে না। তো যখন যখন ঘুমাই আমরা তখন এসি চালাই, কিন্তু এত গরম লাগছে, জাস্ট এসির বাইরে যেই বেরোচ্ছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা গরম লেগে যাচ্ছে। আর এরম ওয়েদারেই জানো তো বেশিরভাগ শরীর খারাপ হয়, স্পেশালি বাচ্চাদের। ওদের একবার এসি একবার নন এসি করতে গিয়েই ওদের শরীরটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, দেখা যাক এখন এই এক্সট্রিম হিটটা কতদিন ঝেলতে হবে গড নোস। প্রথম দিকে এতটাই বৃষ্টি হচ্ছিলো যে মনে হচ্ছিলো খুব সুন্দর ওয়েদার, এইবার যেন এরম বৃষ্টি বৃষ্টি করেই পুরো সামার সিজনটা পেরিয়ে যায়। কিন্তু ফাইনালি সেই বিচ্ছিরি গরমটা পড়েই গেছে, আর এখন এটাকে ঝেলতে হবে, কিছু করার নেই। সো গাইস, এখন আমরা এসেছি বর্ধমান মিষ্টান্ন ভান্ডারে। এখানে একটুখানি আমরা কচুরি খাবো, খুব খিদে পেয়ে গেছিলো আমার। আর ইনভার্টারটা আমাদের দিয়ে দিয়েছি, পরে বাড়ি যাবো, গিয়ে আবার দেখা হবে। এখান থেকে আমরা ভেবেছিলাম যে আমরা ফিরিঙ্গি কালীবাড়ি যাবো, কিন্তু ওখানে আর যাওয়া হলো না। এত গরম যে আর ইচ্ছা করলো না যেতে, অন্যদিন আসবো, যেদিন আসবে। আজকে মুখে নিয়ে আসিনি। তো আপাতত আমরা এখন এখানে খাচ্ছি, এরপর আমরা যাবো ফুচকা খেতে। সো গাইস, এইবার হবে রাত্রিবেলাকার ডিনার। আর আজকে ডিনারে হচ্ছে কি এগ রোল। আজকে আমরা এগ রোল খাবো রাত্রিবেলায়, ঘরে বানাবো। আর বাইরে থেকে কেনা এগ রোল নয়, কারণ আজকে যেহেতু সবাই ঘরেই আছে, তো ঘরে বানানো এগ রোল করবো। একটু মা এখন করছে, মাকে আমি একটু পরে হেল্প করে দেবো। তো চলো এবার ডিনার সারি, তারপরে আবার দেখাবো তোমাদেরকে বানানোর পর। হ্যাঁ, অলমোস্ট সবাই জানো তো বানাও, আই থিঙ্ক বেশিরভাগ জনই বাড়িতেই বানাও, তো আমরাও বাড়িতেই আজকে বানাবো। আজকে আমরা রাত্রিবেলা কি খাবো? আজকে আমরা রাত্রিবেলা স্যান্ডউইচ না, আজকে আমরা রাত্রিবেলায় খাবো হচ্ছে এগ রোল। ঠিক আছে, তো চলো এবার বানাই। দেখো এখানে বেলা হয়ে গেছে, আর এইখানে চলছে এগুলোকে শাঁকা। আর এখন সেকে সেকে আমরা এগুলোকে রেখে দিচ্ছি, এই যে হটকেসের মধ্যে রেখে দিচ্ছি। দেখো এখানে চলছে প্লেটিং এখন, এই যে হটকেসের মধ্যে করে রেখে দিয়েছিলাম, দিয়ে ওটা চেপো একটুখানি, তাহলে পড়বে। কি কাসুন্দি একটু পড়ছে। সো এইবার এই যে রোল কয়েকটা রেডি হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে ঈদ, আর আমার তরফ থেকে সবাইকে ঈদের অনেক অনেক মুবারক। আর আজকে কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো আমাদের, ওই জন্য ব্লগটা এন্ড করতে পারিনি। এখন আমাদের আজকে ছুটি নেই, তো সেই জন্য আমি এখন অফিসে যাচ্ছি, এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো তো চলো, আজকে অনেকেরই ছুটি আছে, সবাই হলিডে এনজয় করো। আমাদের তো ছুটি নেই, আমাদের যেতে হবে। এখন যাব, গিয়ে তারপরে এসে তারপরে আবার কথা হবে। টাটা। সাথে অনেকদিন ধরে একটা জিনিস শেয়ার করবো ভাবছিলাম, মানে আমার শেয়ার করা হয়নি ডিউ টু সাম ওয়ার্ক, তো ওই জন্য ভাবলাম যে আজকে তোমাদের সাথে এটা শেয়ার করি। বেসিক্যালি আমার প্রেগনেন্সির টাইমে প্রচুর মেডিসিনসের খেতাম, তো যেটা হয় আর কি, সব রকম মেডিসিনসে থাকার জন্য, জানি না মেডিসিনের সাইড এফেক্ট বলতে পারো, বা আগে থেকেও হয়তো হয়েছিল, আমি খেয়াল করিনি অতটা। সেটা হচ্ছে আমার স্কিনের মধ্যে না, স্ট্রবেরি স্কিন যেটাকে আমরা বলি, ওইটা হয়ে গেছিলো, যেটাকে আমরা বাংলায় পদ্ম কাটা বলি। তো অনেকে অনেক রকম জিনিস আমাকে বলেছিল করলে ঠিক হয়ে যাবে, অনেক কিছু আমি ট্রাই করেছি, অনেক লোশনস ট্রাই করেছি, সেইভাবে ডার্মাটোলজিস্ট আমার দেখানো হয়নি, বাট বিভিন্ন রকম ঘরোয়া টোটকা বলতে পারো, বা যেটা যা যা বলেছে আমি সব কিছু ট্রাই করেছি, আমার ওটাতে কমেনি। কিন্তু একটা প্রোডাক্টে জাস্ট আমাকে অবাক করে দিয়েছে। এই প্রোডাক্টে আমার বলতে পারো অনেকটা ওই স্ট্রবেরি ক্রিম যেটা ছিল সেটা কিন্তু কমে গেছে। তো আজকে আমি তোমাদের সাথে সেই প্রোডাক্টটা শেয়ার করব। এই প্রোডাক্টটা আমি ইউজ করছি অলমোস্ট 1 মান্থ হয়ে গেল। বলতে গেলে আমি এটা একটা ট্রান্সফরমেশন ভিডিও করতে পারতাম, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ব্লগের মধ্যে। তোমরা যারা এই ধরনের ইস্যুসে ফেস করছো, পদ্ম কাটা আছে বডির মধ্যে, আমার যেরকম এখনও আছে, এখনও পুরোপুরি হিল হয়নি, তবে অনেকটাই হিল এবং কিওরের দিকে আছে, তো তোমরা এটা ইউজ করতে পারো। এটা আমার একজন ডার্মাটোলজিস্ট ফ্রেন্ডই আমাকে রেকমেন্ড করেছিল,
যদিও আমার জাস্ট যেখানে আমার হয়েছে ওইটার আমি একটা ক্লিপস বা ফটো তুলে পাঠিয়েছিলাম, সেটা দেখেও আমাকে এটা রিকমেন্ড করেছিল। সো গাইজ, তোমাদেরকে যে প্রোডাক্টটার কথা আমি বলছি সেটা হচ্ছে এই যে এই প্রোডাক্টটা। এটা হচ্ছে ডক্টর রেড্ডিস ভেনুসিয়া ম্যাক্স ইন্টেন্সিভ ময়শ্চারাইজিং লোশন। এই লোশনটা জাস্ট আমার বলতে পারো আমার জন্য ম্যাজিক কাজ করেছে। এত ভালো রেজাল্ট আমি পেয়েছি। আমি এটা আফটার বাথ ডেলি লাগাই, দুবার লাগাই, যেহেতু এখন গরম সেই জন্য আমি দুবার স্নান করতে হয় এখন, তো সেই জন্য এটা আমি দুবার লাগাই, একবার সকালবেলায় মর্নিংয়ের টাইমে, আর আরেকবার হচ্ছে রাত্রিবেলায় বিফোর গোয়িং টু স্লিপ আমি একবার বাথ করি, তো সেই টাইমে আমি এটা লাগাই। আফটার টেকিং বাথ এটা আমাকে লাগাতে হয়। তো ভীষণ ভালো। এটার মধ্যে যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো একটু বলে দিই। এটার মধ্যে আছে অ্যালো বাটার, শিয়া বাটার, কোকো বাটার, ম্যাঙ্গো বাটার। ওকে, সো এইরকম অনেক কম্পোনেন্টস আছে এটার মধ্যে, এবং এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট, ডক্টর রেড্ডিজ একটা প্রোডাক্ট, ভীষণ ভালো। এটার ক্রিম আছে, এটার লোশন আছে। আমি এটা লোশনটা পারচেস করেছি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি এই স্ট্রবেরি স্কিন নিয়ে অনেক দিন ধরে ভুগছিলাম, মানে বলতে পারো এটা আমার যখন আমি চাকরি করতাম তখন আমাদেরকে বিভিন্ন রকমের ড্রেসেস পরতে হতো। অফিসে যখন থাকতাম আমরা তখন ড্রেস পরতে হতো, ওখানে নিজেদের ড্রেস ছিল, মানে ওখান থেকে আমরা ড্রেস কালেক্ট করতাম, তারপর ড্রেস পরতাম, তারপর আমাদের নিজেদের ডিপার্টমেন্টে রিপোর্ট করতে হতো। তো সেই অনেক সময় ড্রেস এক্সচেঞ্জ হয়ে যেত, ওই থেকেই হোপফুলি আমার ওটা হয়েছিল। তো এইটাকে আমার অনেকটা কমে গেছে, কিন্তু এখনও পুরোপুরি সারেনি, এমন নয় যে পুরোপুরি সেরে গেছে, পুরোপুরি এখনও সারেনি, কিন্তু অনেকটা আমার এই স্ট্রবেরি ক্রিমের ইস্যুসটা কমে গেছে। ওকে, তো তোমাদেরকে একটুখানি আমি দেখাই। আগে তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি, তখন আমি ব্লগিং করতাম না। এই জায়গাটাতেও আমার কিছুটা স্ট্রবেরি স্কিন আছে, জানি না কতটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেও আমার কিছুটা আছে, এখনও আছে। তো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, যে এই প্রোডাক্টটা যদি আমার কাজ করে তাহলে ডেফিনেটলি আমি আবার তোমাদেরকে এটা রিভিউ শেয়ার করব। সো চলো, ব্লগটা আমি এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, সো দেখা হবে আবার একটা ব্লগে। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার, বাই বাই।